বৃহস্পতিবার প্রকাশিত হলো 2024-এর মাধ্যমিকের ফলাফল। এবার 80 দিনের মাথায় ফল প্রকাশ করেছে। চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি, শেষ হয় 12 ফেব্রুয়ারি। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করেন। মোট 9,12,598 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মোট 7,65,252 জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। মাধ্যমিকে এবার 700 নম্বরে 693 নম্বর পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ভবিষ্যতে নিট ইউজিতে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড়। তার জন্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে আগের থেকে। এদিন কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন বলেন, বাধা ধরার সময় ছিল না পড়াশোনার। যখন ভালো লাগতো তখন পড়তাম। আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা বাবাও চান আমি চিকিৎসক হই। সেই স্বপ্ন পূরণের লক্ষ্য আমার। পড়াশোনা ছাড়াও আবৃত্তি, গল্পের বই পড়া, তাৎক্ষণিক বক্তৃতা, গানে আগ্রহ রয়েছে চন্দ্রচূড়ের। ছেলের ভালো ফল প্রসঙ্গে চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন, ছোট থেকেই এই দিনের আশায় ছিলাম। কখনো দ্বিতীয় হয়নি, সব ক্লাসেই প্রথম হয়ে এসেছে চন্দ্রচূড়। 1 থেকে 10-এর মধ্যে নাম থাকবে আশা ছিল, তবে প্রথম হবে সেটা কখনো ভাবিনি। ছেলের এই ফলে আমি গর্বিত। ভবিষ্যতে ও ডাক্তারি নিয়ে পড়বে, আমাদের তেমনই ইচ্ছে। অন্যদিকে চন্দ্রচূড়ের মা মৌসুমী সেন বলেন, ওকে পড়ার কথা কখনো বলতে হতো না। ওর মাস্টারমশাইরা সাহায্য করেছে। কোনো বাধা ধরার নিয়ম করে ওকে পড়তে দেখিনি। এছাড়া ছেলে কখনো কখনো আমাদের বলতো ইতিহাসের ছোট ছোট প্রশ্ন মুখে ধরতে, সেটাই পড়তাম। ও ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল, নার্সারি থেকেই ফার্স্ট হয়ে এসেছে। ওর এই রেজাল্টে আমি খুবই খুশি। মাধ্যমিক দেওয়ার পূর্বে পর্ষদ থেকে যে একটা টেস্ট পেপার দিত, আমি একটু এই লাইনটা তুলে ধরবো। টেস্ট পেপারের সামনের দিকে লেখা থাকতো যে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, একটা ভিত্তিমূলক পরীক্ষা, কিন্তু কখনো জীবনের চূড়ান্ত পরীক্ষা নয়। অবশ্যই প্রথম বড় পরীক্ষা হিসেবে এনজাইটি ছিল। আর আজকের এই সাফল্য অবশ্যই আনন্দিত করতে পারছে আমাকে, তার পাশাপাশি মা বাবা এবং বাকি যারা আমার প্রত্যাশী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদেরকে। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমি কখনোই চূড়ান্ত বলবো না, তাই এই সাফল্যকে সঙ্গী করে নিয়ে পরবর্তীর জন্য এগোনো আর এগিয়ে চলা, এই সবকিছুই মানে যাকে বলবো মাভূমি মন্ত্র দীক্ষিত হয়ে এগিয়ে চলবো, আর কিছু। গৃহশিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার ছিলেন, ম্যাথস এবং ফিজিক্সের জন্য এক্সট্রা ছিল। বাবা মা তো সব সময় পাশে ছিলেন। যখনই পড়াশোনা কোনো প্রবলেম হতো সবসময় তাদেরকে পাশে পেতাম। বাবা যেহেতু ব্যস্ত থাকেন তার ব্যবসার কাজ নিয়ে, তো সবসময় আমার পেছনে তদারকি করা সম্ভব হয় না। যখনই তিনি আসতেন পড়াশোনার মানে বিষয়ে কোনো রকম ঘাটতি রাখতেন না। আর মা তো আমার পেছনে লেগেই থাকতেন। কখন কিভাবে কোন সাবজেক্টকে পড়া উচিত বা সে বিষয়ে তিনি অবশ্যই আমাকে যথাযথ আর কি উপদেশ দিতেন। স্কুলের শিক্ষকেরা কিভাবে সাহায্য? হ্যাঁ, স্কুলের শিক্ষকের বিষয় হচ্ছে যে স্কুলে আমার টিচার্সরা অবশ্যই এই বিষয়ে সহমত হবেন যে আমি ততটা নিয়মিত ছিলাম না, কিন্তু তার পাশাপাশি টিচারদের সাথে আমি কন্টিনিউয়াস টাচে ছিলাম। মাধ্যমিকের আগেও আমার স্কুলের বাংলা ম্যামের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ হয়েছিল, কি করে বাংলার মতো লিটারেচার সাবজেক্টগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। সব সময় তারা আমার পেছনে ছিলেন, আছেন এবং থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আবৃত্তি, গান তো শিখছিলাম। আবৃত্তি প্রাতিষ্ঠানিক শিখিনি, চর্চা করি ভালো লাগে বলে, সেটা ড্রয়িং ইত্যাদি সমস্ত কিছু। ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত পিওর সায়েন্স নিচ্ছি এবং তারপরে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। হ্যাঁ, লিখেছি। নিজের লেখা মানে অ্যাকচুয়ালি আমার মুখস্থ নেই, সেটা আমরা কিছুদিন আগে লিখলাম, তবে ওই মার মোবাইলে আছে, আমি ওটা দেখে বলতে পারতাম আর কি।